এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুনের বাটা এবং হাফ কাপ টক দই, এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো ঝাল, মরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ। তারপরে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে মিক্স করে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর কড়াইতে তেল অথবা ঘি দিতে হবে। তারপরে মুরগির মাংসের মিশ্রণটাকে ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিতে হবে 4-5টা এলাচ, তারপরে দারচিনি, 2টা বড় এলাচ, দারচিনি 2 টুকরো এবং 2টা তেজপাতা ছিঁড়ে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1 চা চামচ পরিমাণের, 2টা মিলিয়ে আর কি, জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন এইখানে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণের পানি, তাতে দিচ্ছি কিছু জিরা, 1 চা চামচ পরিমাণে, 3টা এলাচ, 3টা লং আর কি, লবঙ্গ যেটাকে বলে, 1টা তেজপাতা, 3-4টা দারচিনির টুকরা, পরিমাণ মতন লবণ, বেশি পড়লেও সমস্যা নেই। এখন পানিটা যখন বলক আসবে তখন এখানে আমি চাল ঢেলে দিয়েছি। এখানে আমি 4 কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটা যখন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন রাইসটাকে 80% সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চালে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, তাতে সিদ্ধ হতে সুবিধা হবে এবং ভাতটা ঝরঝরা হবে। রাইসটা হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে ফেলতে হবে এবং ছেঁকে অথবা ঝাল স্বাদ মতো দিতে পারেন। এখানে আমি দিয়েছি পেঁয়াজের বেরেস্তা এবং দুধের সাথে 2 টেবিল চামচ দুধের সাথে সামান্য একটু গরম মশলা আর হচ্ছে চিমটি পরিমাণ, মানে 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণের হলুদ দিয়ে এটাকে গুলে নিয়েছি। তারপরে এটা আমি ভাতের উপরে দিয়ে দিয়েছি ছিটিয়ে, এটা কালার হওয়ার জন্য। দেন আমি রাইস কুকারের পাত্রটা এখন কুকারে বসিয়ে দিব ভাত রান্নার সুইচে। তো দেখুন একদম হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেছে
ঝরঝরে মজাদার মুরগির মাংসের বিরিয়ানি বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আরও নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন রেসিপি এন্ড টিপস চ্যানেলে। সবাইকে আল্লাহ হাফেজ।